বন্ধুরা, কেমন আছো? আজকে গুঁড়ো দুধের রসমালাই বানাবো, খেজুরি গুড়ের। 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, 3 চামচ ময়দা দিয়ে দেবো, বেকিং পাউডার দেবো 1/2 চামচ, আর 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখতে হবে, এর সাথে মেখে মিশিয়ে দিতে হবে ঘিটাকে আর বেকিং পাউডারটাকে। আমি দুধ দিয়ে মেখে নেব। এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, এবার ঢেকে রেখে দেবো 10 মিনিট। কড়াই বসিয়ে দিয়েছি, এবার দুধটাকে জাল দিয়ে দেব। এখানে আমার 700 গ্রাম মতো দুধ আছে। এবার দুধটা গাঢ় করার জন্য একটু গুঁড়ো দুধ দেব, 2-3 চামচ। দিয়ে এটাকে ভালো করে গাঢ় করে জাল দিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে নেব। এটা অনেকটা সেট হয়ে গেছে, এবার আমি এগুলো বানিয়ে নেব। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। আমি লম্বা লম্বা করব, ল্যাংচার মতো। তোমরা ছোট ছোট গোল গোলও করতে পারো। চলো সবগুলো বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। সবগুলো আমি এভাবে বানিয়ে নিচ্ছি। সবগুলো আমি বানিয়ে নিয়েছি, এবার দুধে ছেড়ে দেবো। দুধটা তো আমি জাল বসিয়ে দিয়েছি, এবার দুধের মধ্যে এলাচ দিয়ে দেবো। 4টে এলাচ দিয়ে দিয়েছি। ভালো করে দুধটা গাঢ় হয়ে গেছে অনেকটাই। দুধের মধ্যে আমি এগুলো দিয়ে দেবো একটা একটা করে। সবগুলো দিয়ে নিই। দেখো দুধে দিয়ে দিয়েছি, কত ফুলে গেছে, বড় বড় হয়ে গেছে। এবার ভালো করে আমি জাল দিয়ে নেবো। একটু এরকম করে নাড়িয়ে দেবো, তাহলে ফুলবে। এবার একটু ঢেকে দেবো। ঢাকনাটা খুলে নেব, খুলে আবার একটু নাড়িয়ে দেবো। দেখো কত বড় বড় হয়ে গেছে। আবার একটু ঢেকে দেবো। গুড় দিয়ে করব, তার জন্য গুড়টাকে আমি গ্রেট করে নেব। চলো গ্রেট করে নিই, পরে দেখাচ্ছি। এবার ঢাকনাটা খুলে নেব। এটা ভালো মতো হয়ে গেছে, এবার মিষ্টি দিয়ে দেবো। দেখো কত বড় বড় হয়ে গেছে, ছোট ছোট ছিল। এবার গুড়টা দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। চলো নামিয়ে দেখাচ্ছি।